হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমরাও আছি, একই রকম চলছে। আজকে খুবই আমার কাছে একটা মানে অভিশপ্ত দিন। আমার মার আজকে 2 বছর পূর্ণ হয়ে গেল, আমাকে ছেড়ে চলে গেছে 19th অক্টোবর। আর এখন বাজে ওই 7:05। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল সকাল থেকে, আর মনটা বড্ড ভারী, বড্ড ফাঁকা জানো তো, তাই জন্যে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। চাটা খাওয়া হয়ে গেছে, ম্যাগি তো বেরিয়ে গেছে বললামই। এখন ভাবলাম যে ঝাঁটটাট দিয়ে চলো তোমাদের কাছে আসি, তাহলে একটু অন্তত মনটা যদি শক্ত হয়। মন শক্ত হওয়ার নয় জানো তো, মানে যে মানুষটার সঙ্গে একটা দিনও যেত না যে আমি ফোনে কথা বলতাম না বা দেখা হতো না। সব সময় তো আর দেখা হতো না, কিন্তু ছুটে ছুটে যেতাম, প্রায়ই ছুটে ছুটে যেতাম, মাকে নিয়ে আসতাম, মা আমার সঙ্গে থাকতো। তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল, কি যে মানে একটা পিরিয়ড অফ টাইম চললো, সব যেন ওলট পালট হয়ে গেল, সব তোলপাড় হয়ে গেল। এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে সেটা যে মানে এত ডেটোরিয়েট করে 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 মানুষটা একদম নিভে গেল, কি জানি, ঠিক মানসিকভাবে যেন এখনো মেনে নিতে পারি না। প্রস্তুত ছিলাম না জানো তো। হ্যাঁ, বয়স তো হয়েছিল, কিন্তু তাও প্রস্তুত ছিলাম না। অবশ্য কোনো ছেলে মেয়েই হয়তো প্রস্তুত থাকে না। তো দেখতে দেখতে দেখো 2 বছর পার হয়ে গেল মাকে ছাড়া। জীবন তো চলছে, দিন তো চলছে, সকাল হচ্ছে, রাত হচ্ছে, ঠিক ঠিক চলছে। ওই মায়ের আশীর্বাদটাকে আঁকড়ে ধরে রেখেছি। আর কি বলবো, আর এত মানে গায়ে গায়ে দুজনের না, বাবার এই 15 তারিখে হলো, আর আজকেই মায়ের, মানে একটু সামাল দিতে দিতেই আরেকজনের। যদিও বছরগুলো অনেকটাই তফাৎ, কিন্তু তাও মানে এখন তো মনে হয় যেন এই 15 গেল, একজনকে নিয়ে এত মানে তোলপাড় হলো ভেতরটা, আবার সঙ্গে সঙ্গে আবার আরেকজন। কি বলবো বলো। আর বাবা চলে যেতেও আমি তো বলেছিলাম, অনেকটাই সামলেছিলাম, যেন মা ছিল সঙ্গে। এখন মায়ের পরে তো আর কেউ নেই, কাকে আঁকড়ে রাখবো বলো। এই এক ম্যাগি, ম্যাগি ছাড়া আমার আর সত্যি কোনো সম্বল নেই। তবে ও অবলা হলেও ও অনেক 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 সাপোর্টিভ জানো তো। মুখে হয়তো কথা বলতে পারে না, কিন্তু আমাকে পুরো আগলে রেখেছে। ওকে নিয়েই আমার সময় কাটছে। আর লোকনাথ বাবা তো অবশ্যই আছেন আমার সঙ্গে। একদিন আমারও আসবে, চলে যাব। এই তো সাইক্লিক অর্ডারে চলে, কিন্তু যে মানুষগুলো থাকে না, সেই মানুষগুলো, জানি না সবার ক্ষেত্রে এরকম ফিল হবে কিনা বা হয়েছে কিনা, বাট আমার জন্য বলছি যে খুবই ফিল হয়, খুবই শূন্যতা মনে হয় একটা। যাকগে, আর কি বলবো বলো। নিজেকে শক্ত রাখা ছাড়া আর কোনো উপায় নেই, সামাল দেওয়া ছাড়া আর উপায় নেই। সেই সামালটাও একা একাই দিতে হবে। আবার একটা সকাল শুরু হলো, বিছনা টিছনা সবই হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছি। 7টা বাজে, কম কথা নয় তাই না? আর আজকে রান্না হচ্ছে কিমা করব। কিমাটা গুড্ডি আসার মানে গুড্ডি যেদিন চলে যায় তার একদিন আগে কিনেছিলাম, ওর যাওয়ার দিন করব বলে, কিন্তু তারপরে আর হয়ে ওঠেনি। যে কারণে কিমাটা পড়ে আছে, ওইটাকেই আজকে করব। এই আলু দিয়ে ওই প্রেসারেই করব। আর আজকেও একটা আমার শখের জিনিস তোমাদের সঙ্গে আনবক্স করব। আগের ভিডিওতে বলেই রেখেছি, সেটা আনবক্স না করলে না ব্যবহার করতে পারছি না, তো ওই জন্যে সেটাকে আনবক্স করব। আর তারপর যেরকম চলবে সারাটা দিন, তোমরা তো আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকোই। যাই হোক, চলো এখন রাখি, একটু হাঁটাহাঁটিগুলো করি। নিজের ছন্দে চলতে তো হবেই বলো। নিশ্চয়ই মা এটা দেখতে চাইবে না যে আমি মানে কান্নাকাটি করে থেমে গেছি। তো চালাই আবার দিন, আবার নিজের রুটিনে ফিরে আসি। তবে মনের মধ্যে যে সেই শূন্যতা, সেই শূন্যতাটা তো আর ভরাট হবে না, যতই নিজেকে চেষ্টা করি মানে চাপাচুপি দিয়ে এগোনোর, কিন্তু সেই শূন্যতাই থেকে যাবে সারাটা জীবন।
যাই হোক, চলো পরে আবার আসছি। এইগুলো ইস্ত্রি করে চলে এসেছে, তোলা হয়নি। এমন দড়ি দিয়ে বেঁধে রাখে না, খুলতেও ইচ্ছে হয় না। এই সেই চাদর আর এই দুটো বালিশের ওয়ার, এইগুলো ইস্ত্রি ছাড়া চলতোই না জানো। আর এই গুড্ডির কুর্তি টুর্তি দেখো ফেলে গেছে। এই কুর্তি এটা তো আমার, এটাও আমার, ওকে দিয়েছি পরবার জন্যে। এটা আমার, এটাও আমার। আর এই ওর জিন্স এত সুন্দর করে দেয় না, দড়ি টড়ি বেঁধে, মানে দড়ি নয়, এটা সুতো, সুতো বেঁধে। এই জিন্সটা আমি না আবারও মনে হচ্ছে ঢুকিয়ে ইজি দিতে পারতাম যেন, যথেষ্ট জায়গা ছিল, নিল না। আসার প্রায় টাইম হয়ে যাচ্ছে, হাঁটাটাও হয়ে গেল, তো এখন একটু বসি, ওয়েট করি আর কি। মাকে ছাড়া বেঁচে থাকা না খুবই ডিফিকাল্ট, মা বাবা দুজনই। আর বিশেষ করে যেগুলো হ্যাপি ফ্যামিলি জানো তো, মানে আমি পুরো স্যান্ডউইচের মতো যেখানে বড় হয়েছি, সেখানে সেই স্যান্ডউইচের মানে আমি মিডল পার্টটা, দুপাশে দুটো পোর্শন নেই, তো ভেতরের যে ফিলিংটা সেটা আমি, সেটা খুবই কষ্টকর। যাই হোক, চলো পরে আবার আসছি, ম্যাগি আসুক আগে। এই যে ম্যাগি এসে গেছে, এসে এখন হাওয়ার তলায় বসেছে, হাঁপাচ্ছে। এখন একটু বসলাম, ম্যাগি তো চলেই এসছে, কাপড় জামাগুলো শুকোতে দিয়ে একটু বসলাম। ওই বিদিশার সঙ্গে কথা হচ্ছিল, ওর মার মানে মাসিমার গতকাল মানে বাৎসরিক কাজ হয়ে গেছে, তো ওরও মনটা ভারাক্রান্ত, আমারও তো আজকে মনটা খুবই ভারাক্রান্ত। তাই এই কথা হচ্ছিল যে আমাদের এখন শুধু মানে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হবে, কিন্তু স্মৃতি বড় বেদনার, তাই না? এখন সেই পুরনো কথা, পুরনো এই ঘটেছিল ওই ঘটেছিল, এই সবগুলো নিয়েই মানে পথ চলতে হবে আর কি বলবো। ওই ওর সঙ্গেই এতক্ষণ একটু কথা হলো, তাই বলছিলাম যে মানে কিরকম সব পাল্টে গেল না। যাই হোক, আর কি, আজকে আবারও বুকের ওপর পাথর চাপিয়ে দিনটাকে কাটাতে হবে। তোমরা অনেকেই লিখেছো তোমাদেরও এরকম অবস্থা, এ তো মানে আর কি বলবো বলো, মানে আমি কাকে আর সান্ত্বনা দেবো, আর নিজেরই তো এই অবস্থা। যাই হোক, এখন একটু বসি, তারপরে একটু হাওয়ার তলায় বসেছি, তারপরে যাব ওই কিমা করব, ভাত করব, আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর কিছু না। আর ওই রাত্রিরের ভাবছি যে দুটো লেচি করে রাখলে, দুটো পরোটা বা রুটি যা হোক করে ওই কিমাটাই থাকবে, ওই দিয়ে আমার হয়ে যাবে, এই ভেবে রেখেছি আর কি। সবই তো করতে হবে, তাই না? টাইমে টাইমে পেটের খিদেও পাবে, সেও মেটাতে হবে। 9টা বেজে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই যে ভাত আর মাংস বসিয়ে দিয়েছি, আর আমার কিমার প্রিপারেশনটা করব ওই বিদিশা যে কুকারটা দিয়েছে ওই কুকারেই করব। আলু, কড়াইশুঁটি এইসব দিয়ে কিমাটা করব। তো চলো, কিমা যখন করব তখন দেখাবো, আগে প্রিপারেশনগুলো করে নিই, মানে জোগাড় জান্তিগুলো করে নিই। যুগল এসে গেছে। বসে থাকো ওখানে, হ্যাঁ, সব দিকে সামলাচ্ছে, ওই দেখ। যুগল এসে গেল বাথরুম ক্লিন করতে, আমার এখনো রান্নাই চাপেনি। আসলে মানে তাড়ার ব্যাপার তো নেই, মনে হয় যেন
বসে মানে বসে আরাম করে এগোই আর কি। এক এক দিন আবার খুব এনার্জি থাকে, চটপট করে নিই, আবার এক এক দিন, আর বিশেষ করে আজকে তো মানে ঠিক কাজে অতটা গা নেই। যাই হোক, চলো এগিয়ে মানে রান্নাটা বসিয়ে দিই, একটা মানে গ্যাস এখনো খালি। এই যে সব রেডি করে ফেলেছি, এই যে পেঁপে, আলু, টমেটো আর কড়াইশুঁটি এই দিয়ে করব। এখানে কিমা আছে চিকেনের, এখানে ধনেপাতা আছে, টক দই আছে, আর পেঁয়াজ কেটেছি, আদা রসুনটা তো পেস্ট দেবো। তো এই যে নিয়ে এসেছি সেই স্পেশাল কুকার, তো ওটা বসিয়ে দিয়েছি। চলো চটপট কিমাটা তৈরি করে ফেলি। তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একদম সিম্পল করে করছি, দুবেলার মতো হয়ে যাবে আমার। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, সব একসঙ্গে একটু সটে করব। আজকে চিকেন গ্রেভি মশলা দিয়ে আমি করছি কিমাটা, যে কারণে আলাদা করে আর কোনো মশলা আমি অ্যাড করিনি। এটা এখন ভালো করে একটু কষবো। আমার খুব অল্প তেলে রান্না তো, যে কারণে একটু টাইম লাগে। তেল বেশি দিলে একটু তাড়াতাড়ি হয় এই কষানো টসানোগুলো, কম তেলে তো একটু টাইম লাগবেই বলো। চিকেন কিমাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোটা খুব ভালো করে কষাতে থাকবো। চিকেন গ্রেভি মশলা দিয়ে আমি কখনো কিমা করিনি, আজকেই প্রথম করছি। দেখা যাক, সব কিছুই তো মানুষ একবার না একবার প্রথম করে, তাই না? করে দেখলে তবে তো বুঝবো ভালো না খারাপ, দ্বিতীয়বার করা যাবে কি যাবে না। ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর দেওয়ার কিছু বাকি নেই, সবই দিয়ে দিয়েছি। এবার শুধু জল দেবো, আর একটু কষিয়ে নিই, দিয়ে জল দেবো, দিয়ে প্রেসারের ওইটা বসিয়ে দেবো লিডটা। তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে কি চিকেন গ্রেভি মশলা ইউজ করলে, তো আমি ওই জন্য তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে সুহানা কোম্পানির চিকেন গ্রেভি মশলা, আমার সবই সুহানা, তো এই মশলাটা ইউজ করেছি। জল দিয়ে দিচ্ছি, আশা করি খেতে ভালোই হবে। ভাতটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি, আর ম্যাগির মাংসটা হচ্ছে। এই যে লিড পরিয়ে দিয়েছি, বাস হোপফুলি ঠিকঠাকই হয়েছে। হ্যাঁ, টাইটই আছে। এই যে এইটা উঠে গেছে, তার মানে এবারে সিটি পড়বে। এই দেখো, খুব ভালো সিস্টেম এটা। আজকে দেখো মুসলি দিয়ে খাবো আমি ব্রেকফাস্ট। যারা জানো না যে এটা কি জিনিস, তো দেখো প্রচুর রকমের সিডস এভরিথিং দেওয়া আছে, ভীষণ হেলদি, ভীষণ নিউট্রিশাস। এটা কিন্তু তোমরা খেতেই পারো। এটা সেদ্ধ টেদ্ধ কিছুই করতে লাগবে না, এটার উপরে জাস্ট দুধ দেব, আর এই আমি কলা দেবো, বাস হয়ে যাবে। আর কিছু ড্রাই ফ্রুটস আমি এর তলায় দিয়ে দিয়েছি, যেরকম খেজুর, একটু কিশমিশ,
কেননা আর এটা হচ্ছে আমি যেটা কিনেছি সেটা কিন্তু নো অ্যাডেড সুগার, কোনো রকম সুগার এর মধ্যে নেই, এবং আমি চিনি দিয়েও খাই না। তো আমার এই যে খেজুর টেজুর দিয়েছি, এই যে খেজুর কেটে কেটে দিয়েছি, আর কিশমিশ আছে, এতেই আমার যা সুইট হওয়ার হয়ে যাবে, যথেষ্ট, এর বেশি আর দরকার নেই। কিন্তু এটা প্রচণ্ড প্রচণ্ড নিউট্রিশাস। জাস্ট এতে দুধ অ্যাড করছি। আমি ঠান্ডা দুধ খেতে পছন্দ করি, কিন্তু কিছু করার নেই, আজকে আমার দুধ জাল দিতে হয়েছে, কেননা একদমই দুধ ছিল না। তো দেখো কলা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর আমি জাস্ট দুধ অ্যাড করছি। ওটসটা যেরকম সেদ্ধ করতে হয়, এটা কিন্তু সেটা করতে হয় না। তো যারা ফাঁকিবাজির ব্রেকফাস্ট খেতে চাও তারা কিন্তু এটা মানে এই অপশনটা রাখতেই পারো। তো বাস হয়ে গেল, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট খেয়ে এসে এই যে লিডটা খুলেছি, এই দেখো এরম দেখতে হয়েছে। আশা করছি সব সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। চলো দেখা যাক। একদম এই দেখো, আফটার অল প্রেসারে ছিল তো সেদ্ধ তো হবেই। আলু আর পেঁপে এই তো আছে, একদম গলে গেছে। ঝাল হয়েছে কিনা আমি জানি না, কেননা ওই মশলাটা দিয়ে করেছি তো। যাই হোক, এই যে ঢেলে নিয়েছি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। ম্যাগিকে খাওয়ানোর চেষ্টা করলাম, বাট ও আজকে ডিম ছাড়া একদম ভাতে মুখই দিল না, জানো। মানে চান টান তো আমার হয়ে গেছে, বুঝতেই পারছো। এই যে এসে গেছেন উনি, আর এখন বাজে 11টা 20। আজকে একটা মানে ভাতে মুখ দেয়নি, কি জানি কেন। ডিমটা খেয়েছে আর পুরো পড়ে আছে। এখন আবার চেষ্টা করব, কিন্তু ভাবলাম যে তোমাদের সামনে আসি এবং ভিডিওটাকে শেষ করে দিই আগে। আজকে ঠিক মানে এনার্জি লেভেলটা একটু ডাউন আছে, বুঝতেই পারছো। মানে সবে বাবার জন্যে যে হাহাকার, সেইটা মিটতে না মিটতেই মার দিনটা এসে গেল। তো ওই জন্য দুজনকে এত বেশি মিস করছি না, ভালো লাগছে না কিছু। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে একটা জিনিস তোমাদের দেখাবো, আর সত্যি সেটা তোমাদের না দেখালে না আমি ইউজও করতে পারছি না। তো ওই জন্যে আমি বাধ্য হয়ে বসলাম। এই যে দেখো, আমি বলেছিলাম না আমার মার একটা প্রেস্টিজের প্রেসার প্যান ছিল, কিন্তু সেটা এতই পুরনো, মানে নষ্ট হয়ে গেছিল। তো সেটাকে আমি এক্সচেঞ্জ করেছিলাম, করে আমি ম্যাগির কুকার নিয়েছিলাম, ছোট, যেটাতে ম্যাগির মাংস হয়। তো আমার খুব ভালো লাগতো একটা প্রেসার প্যান। তো বিদিশাকেও বলেছিলাম, ওরও ইচ্ছে ছিল, বাট ও অনেক কিছুর মধ্যে আছে যে কারণে ও মানে ভুলে গেছে আর কি। তো যাই হোক, আমি একটা পারচেজ করেছি। সব সময় দেখো বিদিশা যেটা দিয়েছে সেটা ইউজ করা তো যায় না, মানে অতখানি জিনিস, ওর লিডটাও অনেকটা হেভি, তো সব সময় ওটা ইউজ করা যায় না। তো একটা প্রেস্টিজের প্যান থাকলে অনেক সুবিধে হয়। মারটা অবশ্য আগেকার দিনের, তো তখন স্টেনলেস স্টিলের পাওয়া যেত না, মার অ্যালুমিনিয়ামের ছিল। আর অ্যানোডাইজড একটা আছে, বাট অ্যানোডাইজডের দামটা অনেক বেশি, যেটা আমার বাজেটে নয়। তাই জন্য আমি স্টেনলেস স্টিলের কিনেছি। এই দেখো, এটা প্রেসার কুকার বলছে, বাট মানে এর গেট আপটা পুরো মানে প্রেস্টিজের যে প্যান তারই মতো, কুকারের মতো নয়। তোমরা দেখলে বুঝতেই পারবে। জাস্ট বক্সটা খুলেছি, বাট এই সবগুলো প্লাস্টিকেই আছে। এই দেখো, এর ভেতরকার স্পেসটা অনেক বেশি, আর পিওর স্টেনলেস স্টিল, আর এটা অবশ্যই অবশ্যই প্রেস্টিজের। আমি হকিংসটা এখন ছেড়ে দিয়েছি। আগে আমি হকিংসের ফ্যান ছিলাম, কিন্তু বিদিশার পাল্লায় পড়ে আমি প্রেস্টিজের ফ্যান হয়ে গেছি। আর হকিংসটা আর একদমই ইউজ করতে ইচ্ছেই হয় না, জানি না ও আমায় কি জাদু করেছে, বাট হকিংস ত্যাগ করে আমি এখন প্রেস্টিজের দলে চলে এসেছি। তো এই হচ্ছে আমার প্রেস্টিজের প্যান। দেখো, এটা এমনি কড়া হিসেবে ইউজ করা যাবে, এবং এর লিডটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আসলে ম্যাগি এখানে রয়েছে, তো ওই জন্য একটু সাবধানে আছি, কেননা ও আছে প্লাস্টিক গুলো নোয়ার ধান্দায়। তো এই যে এর লিডটা, তো এই দেখো, এই প্যান আর এর এই লিড।
লুকটা ভীষণই ভালো, মানে কুকার হিসেবেও ইউজ করা যাবে, আবার এটাকে সরিয়ে দিলে প্যান হিসেবেও ইউজ করা যাবে। অ্যালুমিনিয়ামেরও ছিল, তার দামটা একটু কমই ছিল, কিন্তু আমার অ্যালুমিনিয়ামটা খুব একটা ভালো লাগে না। তো আমার মনে হয় স্টেনলেস স্টিলটা লাস্টিংও বেশি এবং স্টেনলেস স্টিল ইউজ করাটাও বলছে ভালো। তো এই যে এটাই তোমাদের দেখাবো বলেছিলাম। এখন তো আর ইচ্ছে হলে মাকে দেখানোর কিছু মানে সম্ভব নয়, অনেক কিছু ইচ্ছে হয় মাকে দেখাই, কেননা মা আমি কিছু কিনলে মা ভীষণ খুশি হতো, ভীষণ আনন্দ পেত যে মেয়ের এটা হয়েছে, মেয়ে এটা কিনেছে। তো এখন অনেক কিছুই কিনি এবং মনেও হয় যে মার সঙ্গে শেয়ার করি বা মাকে দেখাই, কিন্তু সেই সুযোগ আর নেই, আর কোনোদিন পাবো না। তাই তোমাদেরকেই দেখাচ্ছি, তোমরা জানিও কমেন্ট বক্সের মাধ্যমে যে কেমন লাগলো। এটা তোমাদের দেখিয়ে দিলাম, এবারে আমি ইউজ করতে পারবো। এটা অ্যামাজন থেকে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো এই অবধি রাখছি ভিডিওটা। আর ঠিক বুঝতেই পারছো মানে একটু ডাউনে আছি আজকে। তো দুটো বড় বড় ধাক্কা একেবারে কাছাকাছি, তো সেই সামলানোর ক্ষমতাটা লোকনাথ বাবা দিচ্ছেন, কিন্তু তাও কতটা পেরে উঠছি জানি না। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকো। আর আজকে ভূত চতুর্দশী, তোমরা কে কেমন এনজয় করছো, এবং আগামীকাল কালী পুজো, অনেক অনেক শুভেচ্ছা, অনেক তোমাদের হ্যাপি দিওয়ালি সবাইকে জানালাম। আর এটাও আমি বলবো যে যারা স্ট্রে আছে, রাস্তায় আছে, তাদের জন্য যেন সেফটিটা মেনটেন করা হয়, সেই দিকে নজর দিও। তুমি হয়তো কিছু করছো না, বা অন্য কেউ হয়তো তাদেরকে উত্তক্ত করছে বা বিরক্ত করছে রং মশাল নিয়ে, ফুলঝুরি নিয়ে, অনেক সময়তেই দেখা যায়, খবরে আসে। সেইগুলো যদি তোমরাও দেখো তাহলে কিন্তু প্লিজ তাদেরকে বারণ করো, বন্ধ করো। কেননা জানবে কোনো জিনিস নিজে করা আর সেটাকে দেখা দুটো একই ক্রাইম। তো ওদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। ওরা তো নিষ্পাপ, অবলা, ওরা বোঝে না। ওদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না, নিজেরা নিজেদের মধ্যে এনজয় করো, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে বাজি পোড়াবে। লাভ ইউ অল।